আজকে দেখো সকাল সকাল পূজার জোগাড় করে রেখেছি। আজকে হচ্ছে দশহরা, 10 রকমের ফল দিয়ে পুজো। আমি সব ঢাকা দিয়ে মন্দিরে রেডি করে রেখেছি। বামুন ঠাকুর এলেই পুজো হবে। আর এই গাছটাতে এত ফুল হয়, তো রোজ মালা গাঁথি। দেখো এখানেও মালা কিনতেছি গোপালের জন্য। এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন সময় হচ্ছে সকাল 9টা 34। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে সারাদিন কী করি না করি যত পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আজকে সকালবেলা মানে পুজোয় তখন বামুন ঠাকুর আসেনি, পুজো জোগাড় করে রেখেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে হচ্ছে দশহরা, তো 10 রকমের নাকি শাক খেতে হয়। তো আমার যা কত রকমের কিছু দিয়েছে, 5 রকমের। আর বাকিটাই যে যাচ্ছি ওইদিকে মাঠের দিকে, যদি পাই সজনা শাক, লাউ পাতা এইসব আর কি দিয়ে 10 রকমের ভাজাতে হবে। ঠিক আছে, তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে দেখো। আজ তোমাদের ভিডিওটা দেখতে অনেক অনেক ভালো লাগবে। আর আজকে কিন্তু রোদ নেই, মেঘ হয়ে আছে আজকে। আগে ছোটোবেলায় শুনতাম দশহরায় 10বার বৃষ্টি হয়। ঠিক আছে, আর মানে আজকে কি বৃষ্টি হবে? কালকে তো বৃষ্টি হবে বলে হয়নি, মানে মেঘ দেখে জল দিইনি গাছে, কিন্তু বৃষ্টি হয়নি। আজকে সকালেও জল দিইনি। যদি না বৃষ্টি হয় তো বিকেলবেলা তো দিতেই হবে। ঠিক আছে, তো চলো পরে দেখাচ্ছি আবার। শাক খেতে হয়, এই যে 5 রকম শাক আমার কাছে আছে বাড়িতে। আমি তো সেগুলো কুটে রেখেছি, দেখি হিসেব করে দেখবো কত হয়েছে। কতগুলো হয়েছে, অনেকগুলোই ছিল। পালং পালং না, চাল কুমড়ো পাতা, সুজনি শাক, কলমি শাক, মিষ্টি কুমড়োর পাতা। কটা হলো? 5টা না কটা? যাই হোক, চলো এই যে 5টা আছে। চলো, এই যে রাস্তা, বৃষ্টির জন্য তো কদিন আসা যায়নি। দেখছো তোমার সাইকেল গিয়ে বসে গেছে, মাটি ভিজা। তো চলো পাখিদের কিচিরমিচির। চলো বাড়ি যাই, এগুলো সব রেডি করি। সময় হচ্ছে বেলা 12টা 20, পুরো আমার রান্নাবান্না কমপ্লিট। চলো কী রান্না করেছি তোমার সাথে শেয়ার করি। এদিকে তো শাক ভাজা এমনিতেই হয়েইছে, আর বাকি রান্নাগুলো শেয়ার করি। চলো আজ রান্না হচ্ছে কী থেকে শুরু করি। এই যে শাক ভাজা, 1 ঠাকা শাক এইটুকু হয়ে গেছে। আর আমার জন্য হচ্ছে মুগের ডাল, মুড়ি খাওয়ার জন্য মুগ ডাল সিদ্ধ করেছিলাম, সেটা একটু সমুদ্র দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে বিচা কলা ভাজি, আর এটা হচ্ছে মিষ্টি কুমড়োর ঘন্ট, আর মাছটা আছে দেখা। আর এটা হচ্ছে মাছের ঝাল, যেহেতু আমি খাবো না তাই সেটা অন্য জায়গায় রাখা আছে, বুঝলে। এই আজকে রান্না। কর্তমশাই কলা পাতায় খাবে বলে দেখো কতগুলো কলা পাতা কেটে এনেছে। বলছে আজকে সবাই কলা পাতায় খাবে, বুঝলে। এই যে দেখো, সবাইকে কলা পাতায় দিয়েছি ঠিকই, কিন্তু আমি থালায় খেয়েছি। তো আমি আসলে যেহেতু মাছ খাবো না, ওরা সবাই মাছ খাবে, পাতায় খেলে কি একসাথে লেগে যাবে, তাই আমি ওদেরকে দিয়েছি। শাশুড়ি মাকেও পাতায় দিয়েছি, আমি থালায় খেয়েছি। দুপুর 1টা 35 আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে স্নান করে নিয়েছি, মানে স্নান মানে কাপড় ধুয়ে নিয়েছি, ছাদে জামা কাপড় মিলতে এসেছি। আজকে তো রোদ নেই, মেঘ হয়ে আছে। সকাল থেকে যেগুলো মিলে দিয়ে গেছিলাম সেগুলো ঘুরে সব শুকিয়ে গেছে, ঘুরিয়ে নিলাম। আর এখন যেগুলো ধুলাম সেগুলো মিলে দিয়ে যাচ্ছে। যদি বৃষ্টি আসে মাঝে তো ওগুলো আসতে হবে। আসলে জলটা ঝরার জন্য ছাদে দিয়ে যাওয়া আর কি। ঠিক আছে, আজকে আমার এই গাছে কত ফুল ফুটেছে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো, তাই জন্য ভিডিওটা মানে অন করলাম। ঠিক আছে, চলো দেখো এইখানে গোলাপি, আর এইটাকে কি বলবো, এটাও একটা পিঙ্ক, আর ওই একটা সাদা ছোট্ট ফুটেছে। আর এই যে এইখানে একটা সাদা, এগুলো ডবল, সেগুলো সিঙ্গেল, এগুলো ডবল। এই একটা গোলাপি, আর এইখানে একটা সাদা, ওই যে সিঙ্গেল ফুটেছে, ওই যে। ঠিক আছে, আর এইখানে কতগুলো ফুটেছে দেখো। সময় হচ্ছে বিকেল 5টা 22। ছাদে এলাম, গাছে জল দিতে হবে। কালকে যেহেতু জল দেওয়া হয়নি, তো আজকে বৃষ্টি হবে বলে তো আজকে বৃষ্টি হলো না, এখনও পর্যন্ত হয়নি। আর বৃষ্টির আশায় থাকলে হবে না, এবারে গাছে জল দিতে হবে। ঠিক আছে, তো চলো গাছে জল দিয়ে নিই, পরে দেখো। দেখো তারপরে আমার সব গাছগুলোতেই জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। সব গাছেই জল দিই, শুধু ড্রাগন ফলের গাছটাতে জল দিন। ওতে নাকি রোজ জল দেওয়ার প্রয়োজন নেই, ওই কাঁটা জাতীয় গাছ না, ওদের সব দিন নাকি জল দেওয়ার দরকার নেই। আমার যা বলেছিল, যদি আমার জানা নেই, তো ওটাতে জল দিইনি। তাছাড়া কদিন আগে তো বৃষ্টি হয়েছে, ওর গোড়া ভেজাও আছে। আর এই দেখো, ওই দেখো সূর্যি মামা অস্ত যাচ্ছে। তো চলো আজকের ব্লগটাই পর্যন্ত। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। তখন মতো টাটা। ঠিক আছে, চলো জামা কাপড় ঘুরিয়ে নিই, বা নিচে যাবো।